আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর আমার ফ্রেন্ড হাঁটতে বেরিয়েছি, কারণ সারাদিন অফিসে কাজ কাম করি, সাইটে থাকি, কাজ কাম করি, কাজ কাম করে রুমে এসে আসার পর একটু মাইন্ড ফ্রেশের ব্যাপার আছে, যার জন্যই বাইরে বেরানো। তো বাইরে বেরিয়ে ভাবলাম আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করি, এজন্য ভিডিওটা তৈরি করছি। তো যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সৌদি আরবে আমরা যেই ভিসা আসি সেই ভিসাটা সাপ্লাই ভিসা নাকি ডিরেক্ট কোম্পানির ভিসা, এই বিষয়ে আজকে আলোচনা করব। তো আমরা বাংলাদেশ থেকে অনেকেই চলে আসি, আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু আমরা জানি না যে যেই ভিসায় যাচ্ছি ওটা সাপ্লাই ভিসা নাকি ডিরেক্ট কোম্পানি ভিসা, না কোন ভিসায় আমাদের নিয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা জানি না। তো যার কারণেই কিন্তু বিশেষ করে বাংলাদেশের লোকেরা এই বিদেশে আসার পরে, বিশেষ করে সৌদি আরবে আসার পরে প্রতারিত হয় বেশি। কারণ দালালরা আসার আগে আমাদের এত মিষ্টি মিষ্টি কথা বলে, মানে দালালের কথা শুনে মনেই হবে না যে আমাদের সাথে দুই নাম্বারই করছে বা যাওয়ার পরে কোনো দুই নাম্বারই হবে আমাদের সাথে, এটা চিন্তাতেই আসে না। দালাল এত মিষ্টি মিষ্টি কথা বলে। তো বিষয়টা জানার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষ পর্যন্ত না দেখলে, টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন, সৌদি আরব সম্পর্কে ধারণা নেই, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের সেই বিষয়ের ওপরে আমি ভিডিও আনবো। যদিও আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি, নতুন ভিডিও করছি, কোনো ভিডিওতে ভুল হলে আপনারা বলবেন, চেষ্টা করব সেই ভুলগুলা ঠিক করার। আপনাদের সাপোর্ট পাইলেই সব কিছু সুন্দর মতন গুছিয়ে ভিডিও করতে পারবো, সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো চলুন শুরু করা যাক। যেই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা, সৌদি আরবে যখন আসবেন অবশ্যই আপনি ভিসাটা চেক করে আসবেন আসার সময়, এবং আপনাকে যেই কোম্পানিতে পাঠাচ্ছে ভিসাতে অবশ্যই সেই কোম্পানির নাম উল্লেখ থাকতে হবে। প্রথমত এক নম্বর কথা হচ্ছে এটা, যে যেই কোম্পানিতে দালাল বলবে যে আপনাকে অমুক কোম্পানিতে দিচ্ছি, অবশ্যই ভিসাতে সেই কোম্পানির নাম থাকতে হবে। কারণ চেক করে নেবেন, অনেক জনে আছে আপনার দালালে বলবো, আপনার এক কোম্পানির কথা বলবো, অন্য কোম্পানি পাঠাই দিব। সবসময় চেষ্টা করবেন যে মানুষ, আশেপাশে মানুষের জিজ্ঞাসা করার জন্য, যে ভাই ভিসার ব্যাপারে যে জানে একটু জিজ্ঞাসা করবেন। তো অবশ্যই ভিসা চেক করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে ডিরেক্ট কোম্পানির ভিসাতে সব সময় শরিকা লেখা উল্লেখ থাকবে, ঠিক আছে? আপনার যদি সাপ্লাই কোম্পানি হয় তাহলে কোনো সময় শরিকা কথা উল্লেখ থাকবে না। আর শরিকা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা শব্দ হচ্ছে কোম্পানি, ঠিক আছে? আপনার ডিরেক্ট কোম্পানির ভিসায় সবসময় শরিকা কথা উল্লেখ থাকবে। আর এগুলো চেক করার জন্য আপনি যদি না বুঝতে পারেন, ইউটিউবে অনেক ইউটিউব ক্রিয়েটর আছে যারা এই সম্পর্কে আরও ডিটেলসে ভিডিও তৈরি করে, তাদেরও ভিডিও দেখতে পারেন। বা আপনাদের গ্রামে অনেক ফটোকপির দোকান আছে বা কম্পিউটারের দোকান আছে, অনেক অভিজ্ঞ যারা, তারা বলতে পারবে, যারা ভিসা নিয়ে কাজ করে, প্রসেসিং করে। হ্যাঁ, আর সাপ্লাই ভিসা হলে কোনো সময় শরিকা কথা উল্লেখ থাকবে না। তো অবশ্যই লেখাটা চেক করবেন শরিকা লেখা আছে কিনা। তারপরে সাপ্লাই কোম্পানিতে সবসময় বেতন আপনাকে বেশি দেবে, কীরকম 1400-1500 এরকম দালালে বলবে যে এত টাকা বেতন। আর ডিরেক্ট কোম্পানির ভিসাতে আপনার বেতন একটু কম হবে, বিশেষ করে বাংলাদেশিদের জন্য ডিরেক্ট কোম্পানির ভিসায় বেতন তুলনামূলক একটু কম হয়, ঠিক আছে? আর ডিরেক্ট কোম্পানিতে আপনারা থাকা পাবেন, খাওয়া পাবেন, ঠিক আছে, যাতায়াত খরচ পাবেন, মানে এভরিথিং, সব খরচ আপনার ডিরেক্ট কোম্পানিতে থাকবে, কিন্তু সাপ্লাই কোম্পানিতে থাকবে না। থাকা খাওয়া সব নিজের খরচ করবো। অতএব মনে করেন যে সাবধানে জিনিসটা দেখে বুঝে আসবেন। আর
তারপরে মনে করেন দালাল যদি আপনাকে বলে, অনেক দালালি, বেশিরভাগ দালালি এই কথাটা বলে, যেমন হচ্ছে ভিসাতে আছে এক কোম্পানির নাম, সেখানে শরিকের কথা উল্লেখ নেই, কোনো কিছু নাই, মানে অন্য একটা কোম্পানির উল্লেখ আছে, এবং দালাল আপনাকে বলছে যে এই কোম্পানির নাম আছে, কিন্তু সৌদি আরবে যাওয়ার পরে আপনারকে যে কোম্পানি বলা হয়েছে ওই কোম্পানিতেই দিবে এবং ওই কোম্পানির নামেই কাগজপাতি হবে। তো এই কথাটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন কথা, ঠিক আছে? দালালের এই কথার উপরে আপনারা বিশ্বাসই করবেন না, কারণ ভিসাতে যে কোম্পানির নাম থাকবে সৌদি আরবে এসে আপনার সব কাগজপাতি ওই কোম্পানির নামেই হবে, এর ব্যতিক্রম কিছু হবে না, ঠিক আছে? তাই দালালের কোনো কথা আপনারা কান দেবেন না। আপনার টাকা দিয়ে আপনি আসবেন, তার টাকা দিয়ে আসবেন না। আপনার টাকা দিয়ে আসবেন, আপনি যাচাই বাছাই করে আসবেন, আপনি কেন তার কথার উপর ভিত্তি করে আসবেন, ঠিক আছে? আপনারা যারা সৌদিতে আসতে চাচ্ছেন তারা চেষ্টা করবেন যে দালালের হাতে বাদ দিয়ে সরাসরি লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমে আসার, মানে হচ্ছে যাদের যে এজেন্সিগুলোর RL নাম্বার আছে সেই এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা বিদেশ আসার চেষ্টা করবেন। কারণ সৌদি আরবে বর্তমানে যদি আপনি আসেন, মানে আপনার টাকা খরচ হবে সরকারি খরচ, যেটা 1,65,000 টাকা আপনার খরচ, কিন্তু দালালের হাতে আসলে দেখা যাচ্ছে আমাদের লেগে যায় 4 লাখ 5 লাখ টাকা খরচ লেগে যায়, ঠিক আছে? অনেক সময় আছে 6 লাখও লেগে যায়, মানে দালাল যার কাছে যেরকম নিতে পারে। তো এজেন্সির মাধ্যমে আসলে কি হবে, আপনার 5 লাখের অর্ধেক টাকা খরচ হবে, কারণ যেহেতু এজেন্সি খুলছে তারাও তো তাদের কিছু লাভ রাখবে, না রেখে তো আর আপনাকে পাঠাবে না, তারা এত বড় একটা এজেন্সি চালাচ্ছে। তো মনে করেন যে 3 লাখ 3.5 লাখের মধ্যে আপনারা আসতে পারবেন। তো এজেন্সির মাধ্যমে আসলে হবে কি, আপনারা প্রতারণার শিকারও কম হবেন। যারা RL লাইসেন্সধারী এজেন্সি, তাদের মাধ্যমে আসলে আপনারা প্রতারণার শিকার কম হবেন, কারণ তারা যদি প্রতারণা করে, আপনি ওই লাইসেন্স নাম্বার নিয়ে প্রবাসী মন্ত্রণালয়ে যেয়ে অভিযোগ জানালে আপনি তাদের সাপোর্ট পাবেন। হ্যাঁ, তো অবশ্যই চেষ্টা করবেন সব কিছু জেনে বুঝে আসার জন্য। আর ভিসা কিভাবে চেক করবেন সেইটা যদি আপনারা জানতে চান, কমেন্ট করেন, কমেন্ট বক্সে কমেন্ট করেন। ভিসা চেক করার নিয়ম, ফুল ডিটেলস, কিভাবে চেক করতে হয় মোবাইল থেকে, কোন ভিসা কিভাবে চেক করতে হয় মোবাইল থেকে, তো সেইটা আপনাকে আমি সরাসরি দেখাই দেবো আপনাদের। তো আপনারা যারা এই বিষয়ে ভিসা চেক করতে হয় কিভাবে এটা যদি জানতে চান, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে নেক্সট ভিডিও ভিসা চেক করার উপরে আপনাদের সামনে নিয়ে আসবো। কিছু বলার থাকবে, কিছু বলার থাকবে ভাই, বিদেশ তো আসবেন, মনে করেন বিদেশ তো আর বড় লোকরা আসে না, যারা গরিব, আমাদের মতন গরিব, তারাই মনে করেন কষ্ট মষ্ট করে টাকা মাকা রোজগার করে জমায়া তারপরে বিদেশ আসে। তো আপনারা তো লাখ টাকা দেওয়া ভাঙ্গা বিদেশ আসবেন, আপনারা একটু ভিসার ব্যাপারে মনে করেন যাচাই মাচাই করে বুঝা ফুইনা আসবেন, দেখবেন যে ডাইরেক্ট কোম্পানির কিনা, আর যে এজেন্টের মাধ্যমে আসবেন দেখবেন এরা লোক যারা ফাড়াইছে ভালো আছে কিনা, তো যাচাই বাছাই করে এসছেন। এর এত মেন্দদের টাকা আপনি আন্তাজে আসলে হইব না, এর সব কিছুর মনে করেন ভালোর দিক আছে, খারাপ দিক আছে, আপনারা সব কিছু যাচাই বাছাই করে আসবেন। আচ্ছা ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।